গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও নিশ্চয়ই ভালো আছি। আজ আমরা ভালো করে একটা ভিডিও স্টার্ট করছি, যেটা আপনাদের ভালো লাগে। তো চলুন কিচেনে, চলুন। রান্না করতে। তুমি কি করছো মার সঙ্গে? আমি দুধ বানাচ্ছি, দেখুন। আমি দেখে রেখেছিলাম দুধটা, আর এখন আমি দুধ সাথে একটু খাবার বানাতে পারবো, কিন্তু সত্যি জলও দিতে হবে দুধের মধ্যে, আর ওর মধ্যে মিল্ক, দুধ আর চিনিও দিতে হবে। আচ্ছা আমি ঢেকে রাখবো। আচ্ছা, আর এখানে মা কি করছে বলে দাও? মা তো আজ আলু সিদ্ধ ভাত। বন্ধুরা দেখলেন তো কিসা আজকে ভিডিওটা স্টার্ট করেছে, আর ও এখন থেকে কিচেনের মধ্যে মার সঙ্গে হেল্প করছে। হেল্প তো করতে পারে না, জাস্ট মস্তি। মস্তি মানে পুরো এই যে ঘেটে ঘোয়া করতে হবে সব। আমাকে যা যা আমি রান্নাতে ইউজ করব ওপর সব একটু একটু দিতে হবে। জিরে বলো, পাঁচফোড়ন বলো, নুন বলো, তার এটা সরে এরকম এসে পুরো সব এদিক ওদিক করে দেয়, যে আবার গুছিয়ে গুছিয়ে রাখতে। বাচ্চা মানুষ ঘরে আমাদের সঙ্গেই প্রায় আমাদের নিয়ে খেলাধুলা করে। রান্নাবাটির খেলনার সেটটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমার রান্না ছেড়ে ছুটে এরকম করে সারাদিন পড়াশোনা করে সবে উঠলো, উঠে আবার মার সঙ্গে লেগে পড়েছে। জোয়ান বাবা, জোয়ান জোয়ান জোয়ান। আচ্ছা তো বন্ধুরা, এই দেখুন সব ঘর গুছিয়ে হয়ে গেছে, আর এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে আমাদের টেবিল, এটা আমি এটা রেখেছি রঙ্গোলি দেখে। আর আমি এখানে তৈরি করছি ফ্লাওয়ার টপ, ফ্লাওয়ার বাস, ফ্লাওয়ার, এটা হচ্ছে পিকক। এখানে আমরা পিকক সব সাজিয়ে রেখেছি এখানে সুন্দর করে আমরা, দিয়ে সোফা এদিকে এগুলো গুছিয়ে রেখেছি। এরকম এই একটা রবার্ট গাছ, এখানে 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 আসো। এই যখন এই ঝাড়টাকে আজকে জল দিতে হবে, যে জল দেওয়া হয়নি। আর ঘর পুরো গোছানো হয়ে গেছে, বেডরুম পুরো গোছানো হয়ে গেছে, বেডরুমটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। এখানে এইগুলো পুরো ক্লিন করা হয়ে গেছে, এই জায়গাটাও ক্লিন করা হয়ে গেছে পুরো। আমার এইটাকে একটু পাল্টাতে হবে, এটা একটু খারাপ হয়ে গেছে, পরিষ্কার নিতে হবে একটা। ওর থাকে দেখায় না, ওটা দেখো। ও ঠিক আছে, গাছটাকে তো লেবুর রস বানিয়েছি তো না, তুমি খাবার না? গরমকালে সব খেতে হয় একবার। ওখানে রাখে না বাবা, নোংরা করতে নেই, ওরা গুছিয়ে রেখে দাও। শোনা মামা, নোংরা করতে নেই, ঘর গুছিয়ে রাখো। বাবা, হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখ, দেখ কথা নেই। হরে বেবি বলছে, বেবিটা না। হরে কৃষ্ণ, দেখো কি বলছে, হরে কৃষ্ণ। আমার মা দেখছে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো বন্ধুদের কিছু বলো। হ্যাঁ, তো বলে দিলাম। কি বলে দিলে? সব তো বলে দিলাম। তো বন্ধুরা বলছে একটু কিসাকে বলো কিছু বলতে, কিছু বলছে না। আমরা যাচ্ছি এখন মার্কেটে ফিশ নিয়ে আসতে। আজ বানাবো ফিশ পকোড়া, ফিশ পপকর্ন। আমি যাচ্ছি কিসা, আমি আর কিসা যাচ্ছি এখন ফিশ আনতে। আর মামা কিছু ঘরে আছে। মা বাবা, তুমি আর কিছু ভাই, আমি আর মামা গেল। হ্যাঁ তাই তো, রিমা এটা তো আমি জানি না, তাই তো। তাহলে আমরা এখন লিফটে আছি, এখন লিফট থেকে বেরাবো। বেরিয়ে স্কুটিটা 3 দিন স্টার্ট দেওয়া হয়নি, স্কুটি স্টার্ট নেবে নাকি কে জানে। চলো দেখি, চলো। এ ভাই রে, आराम से
এই যে গাড়ি, এই যে। কোন মাছটা নেবো? এইটা তাহলে এইটা এইটা ক্যাকড়া ক্যাঁ ক্যাঁ করে কেটে নেবে আঙুল, ভালো হবে। আমরা টিভিতেও দেখছি ক্যাকড়া ওখানে পুরো বাঙালি আমাদের এটা কি এরা সব বাঙালি। হ্যাঁ আমরা যে সব করে কেটে কেটে দেয় ঘুম করে, একদম কেটে দেবে না, সোজা নোংরা জল চলে আসে। হ্যাঁ মাগুর মাছ, चल प्रेस द बटन, चलो चलो इधर इधर वहीं से আমরা চলে এসেছি ফিশ নিয়ে। জুতোটা রাখো এখানে এখন, চলো চল চল চল। বন্ধুরা আমরা বাজারে গেছিলাম, আমি আর কিসা ফিশ আনতে, তো ফিশ নিয়ে চলে এসেছি। আর কিসা বহুদিন ধরে বলছিল স্মুথ খাবো স্মুথ খাবো, স্মুথ নিয়ে এসছে, দেখিয়ে দাও স্মুথ। বন্ধু হয়ে গেছে তো বন্ধুরা, ফিশটা আমি এনেছি, কাটিং করে নেবো। ছোট ছোট করে বন্ধুরা, আমি ফিশটা তো ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লেবু রস, ধনে পাতা, আদা রসুন পেস্ট, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ব্ল্যাক পেপার, নমক, জিরে গুঁড়ো, এটাকে আমি 15 মিনিট এইভাবেই রেখে দেবো। রেডি করা হয়ে গেছে, 15 মিনিট এইভাবে রাখবো এবার। তো বন্ধুরা, আজকে একটা একটু সারপ্রাইজ জিনিস আমি বানাচ্ছি, ফিশ পপকর্ন। ফিশ পপকর্ন আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আমি সব রেডি করছি, রেডি করে কী কী লাগবে সেটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি ডিমটা ফাটিয়ে এর মধ্যে নিয়ে নেব, ডিম লাগবে।
রেডি হয়ে গেছে, 15 মিনিট রেখেছিলাম, তো রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ময়দা মিশিয়ে নেবো। বন্ধুরা এ দেখুন, আমি একটু ময়দা দিয়ে এটাকে টাইট করে নিলাম মাছটাকে, এবং মাছটাকে টাইট করে নিলাম একদম এরকম করে। আর এই ময়দাটা আমি এর মধ্যে নিয়ে নেব। এর মধ্যে একটু নুন দেবো হালকা, ব্ল্যাক পেপার, এগুলো এগুলো এবার আমি মিক্স করে নেবো এটাকে। তো বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম। হালকা একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হচ্ছে, এদিকে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম মাছটাকে। এরকম করে প্রত্যেকটা পিস ডিমের মধ্যে চুবিয়ে ময়দাতে মিক্স করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পিসগুলো দিয়ে দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমাদের ফিশ পকোড়া রেডি হয়ে গেছে। এ দেখুন ফিশ পকোড়া রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এ দেখুন ফিশ পকোড়া বানিয়েছে, ভেতরটা দেখুন একদম পুরো নরম।
কেমন হয়েছে ফিশ পকোড়া? খুব সুন্দর হয়েছে। ফিশের মধ্যে একটা যে ম্যারিনেটেড হয়ে আছে ওটা খুব সুন্দর এসেছে ফ্লেভারটা, স্মেলটা। মাছের গন্ধটা একদম করছে না, আর সুন্দর হয়েছে টেস্টটা। উপরে ক্রিপসি আর ভিতরে একদম সফট সফট। এখন সস দিয়ে খেতে হবে। সস আর মিউনিস লাগিয়ে নিয়েছি। আর টাইম পাসের জন্য, অল্প খিদের জন্য খুব ভালো খাবার।